নমস্কার, দীপক চক্রবর্তী স্নেক স্টোরি আমার এই ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকল ভিউয়ারদের স্বাগত। আজকে মূলত একটি অন্য বিষয় নিয়ে আপনাদের সামনে আমার এই উপস্থাপন। প্রচণ্ড গরম পড়ে গেছে এবং গরম পড়ে গেছে মানে সাপ উপদ্রব অঞ্চলে, বিশেষ করে যারা গ্রামের মানুষ একটু মফস্বলেও থাকেন, তাদের ঘরে অনায়াসেই এই দুপুরবেলা, দিকের বেলা, এমনকি রাত্রিবেলা সাপ ঢুকে পড়ে। প্রচুর মানুষ আমাদের ফোন করেন। সাপ মানেই মানুষের কাছে আতঙ্ক, একটি ভয়। আপনি ওই মুহূর্তে একটা সমস্যায় পড়েছেন, সেই সমস্যাটা আপনি নিজেই মোকাবিলা করতে পারেন। আমি এর আগের ভিডিওতে বলেছিলাম, জানিয়েছিলাম যে সাপ মানেই বিষধর নয়। বেশিরভাগ ক্ষেত্রে আমাদের দেশের সাপ সাধারণত আমাদের বাড়িতে বা আমাদের ঘরের ভিতরে যে সমস্ত নির্বিষ সাপগুলো ঢুকে পড়ে, তাদের বেশিরভাগ ক্ষেত্রে দেখা গেছে ঘর চিতি, দাঁড়াস, বেত আছড়া, কোনো ক্ষেত্রে কুকরি, এই ধরনের সাপগুলো যদি আমরা চিনে নিতে পারি, আমি কাউকে বলছি না আপনারা হাত দিয়ে ধরুন। ব্যতিগ্রস্ত হয়ে থানায় ফোন করছেন, কেউ বন দপ্তরে ফোন করছেন, তারা আসতে অনেকটা বিলম্ব করছেন, দেরি করছেন, কেউ হয়তো ফোন তুলছেন না। অনেক ক্ষেত্রে নিরুপায় হয়ে আমি এই বয়সেও ছুটে যেতে হয়। সবসময় তো আমার পক্ষেও সম্ভব নয়, বা যারা স্বল্প বন্ধুরা আছেন তাদের পক্ষেও সম্ভব নয়। কিন্তু আপনি যদি নিশ্চিতভাবে সাপটিকে একটু চেনার চেষ্টা করেন, যদি চিনে নিতে পারেন, তাহলে আপনি আপনার সমস্যাটা নিজেই মেটাতে পারবেন। আবার বলছি, সাপ ধরা শেখানোর জন্য, মানে আপনাদেরকে সাপ ধরা শেখানোর জন্য আমার এই ভিডিও নয়। প্রত্যেকটি মানুষের সমস্যা আসে, সে সমস্যাগুলোকে আমাকেই মোকাবিলা করতে হবে। কারণ এমন একটা পরিবেশের মধ্যে আমরা বড় হচ্ছি এখন, যে সংস্কৃতি চারিদিকে দেখছি, আপনারটা আপনি যদি বুঝে না নিতে পারেন, সমস্যাটা যাবে না। কি করতে পারি? দামিও নয়, আপনাদের দেখাচ্ছি। এটাকে বলে স্নেক হুক। দেখুন, প্রায় 5.5-4 ফুট মতো লম্বা হতে পারে। এটা যদি আপনি কোনো দোকান থেকে বা যারা এই সমস্ত ইনস্ট্রুমেন্ট বানিয়ে বিক্রি করে, তাদের থেকে আপনি কিনতে গেলে প্রায় 700 টাকা, 800 টাকা, কাছ থেকে 1000 টাকা, এগুলোর গুণগত মান অনুযায়ী টাকা নিয়ে নেবে। আমি বলছি যে সহজ উপায়, যে কেউ পারেন কম খরচে। আপনি একটা 5 mm বা 8 mm রড আপনি 4 ফুটের একটা ওজন মেপে কিনে আনলেন। কামারশালা থেকে ঠিক এইভাবে আপনি একটি বানিয়ে নিন, একটা হাতল লাগিয়ে নিতে পারেন। সে আপনার বাড়িতে রেখে দিন। আপনি আপনার বাড়িতে দেখলেন যে একটা ঘর চিতি সাপ ঢুকে আছে, আপনি সাপটাকে চিনে নিন। হাত দিয়ে ধরার দরকার নেই। আপনার ঘরের ভিতর সাপ আছে, আপনি ভয় পেয়ে যাচ্ছেন, ঠিক এই স্নেক হুক দিয়ে আপনি সাপটাকে টেনে বাইরে বের করে দিন। স্নেক হুক দিয়ে সাপটিকে বাইরে বের করে দিন। আপনি একইভাবে দাঁড়া সাপকে বের করতে পারেন। হ্যাঁ, যদি নিশ্চিতভাবে আপনি বুঝে যান এটা বিষধর সাপ, সেক্ষেত্রে আপনার এই ঝুঁকিটা নেওয়ার কোনো দরকার নেই। সেক্ষেত্রে আপনি বন দপ্তরকে বা যারা স্নেক রেস্কিউ করে তাদেরকে খবর দিন। কিন্তু বহু ক্ষেত্রে দেখা গেছে যে বাড়িতে জল ধরা ঢুকেছে, ঘর চিতি ঢুকেছে, দাঁড়াস ঢুকেছে, মানুষ ভয় পেয়ে যাচ্ছে। যদি আপনি সাপটিকে চিনে নিতে পারেন, আপনি এরকম আপনার কাছে এরকম একটা হুক থাকলে, এটাকে স্নেক হুক বলে, স্টিক বলে, আপনি যদি নিজের কাছে রেখে দিতে পারেন, তাহলে ব্যতিগ্রস্ত হয়ে কোনো সর্পবন্ধুদেরও খবর দেওয়ার দরকার নেই। সাপুরিয়াদের খবর দেবেন, আপনার থেকে উল্টো বেশ কিছু টাকা নিয়ে চলে যাবে, আপনার কিছু অর্থদণ্ড। তাই আপনাদের কাছে আবেদন, একটু নিজেরা সাহস করে সচেতন হন।
এরকম একটা স্নেক হুক আপনার বাড়িতে রাখুন। এর থেকে উন্নত মানের একটা আছে, এটাকে টং বলে, স্নেক ক্যাচার বলে। এটা একটু দামি, 4000 টাকা, 5000 টাকা, 6000 টাকা, আরও দামি হতে পারে। এই ক্যাচিংটা আমি আপনাকে কিনতে বলছি না, যদি কারো পক্ষে সম্ভব হয় স্নেকটাকে ক্যাচিং করে নিয়ে বাইরে ছেড়ে দেওয়া যেতে পারে। আমি আবারও বলছি, আমার এই ভিডিও করার উদ্দেশ্য মানে আপনাদের সাপ ধরা শেখানোর উদ্দেশ্যের জন্যই নয়। আপনি আপনার বিপদ থেকে সেই মুহূর্তে কিভাবে আপনার পরিবারকে আপনি রক্ষা করতে পারেন তারই একটি নমুনা দিলাম। আবারও বলছি, আমিও যখন প্রথম কাজটি শুরু করি, আমি যে খুব এক্সপার্ট মানুষের কাছে গিয়ে শিখেছিলাম তা নয়। পরবর্তীতে যারা সাপ নিয়ে কাজ করেন তাদের সাথে মিশেছি, তাদের কাছে গেছি, সাপ ধরা শিখেছি, বিভিন্ন বইপত্র পড়েছি, ওয়ার্কশপ করেছি, এখনও করছি, এখনও শিখছি, সব কিছু শিখে গেছি। ব্যাপারটা এরকম নয়। সাপের স্বভাব সম্পর্কে জানা এই জীবনেও সম্ভব নয়, একটা ধারণা হতে পারে, সেই ধারণা বশত আমরা সেই কাজগুলো করি। 10টা মানুষের বুদ্ধি যেমন এক হবে না, 10টা মানুষের চিন্তা যেমন এক হবে না, সাপেদের মধ্যেও বিষয়টা তাই, প্রাণীদের মধ্যেও তাই। কোনো সাপ প্রচণ্ড উগ্র হতে পারে, কোনোটা একটু খুব ধীর স্থির হতে পারে। আমি ব্যক্তিগতভাবে কালাচ উদ্ধার করতে গিয়ে দেখেছি, ক্যাচার দিয়ে সাপটাকে ক্যাচিং করেছি, সাথে সাথে ক্যাচারের মধ্যে মেরে দিয়েছে। আবার এমন কালাচও আছে, ক্যাচিং করেছি, ব্যাগে ঢেকে দিয়েছি, কিচ্ছু হয়নি, একেবারে মিডিও টাইপের ছিল। তাহলে একই প্রজাতির কালাচ ধরার সাথে সাথেই ক্যাচিংয়ে আমার ক্যাচারের মধ্যে বাইট করে দিয়েছে, আবার কেউ নিশ্চুপ ছিল। দাঁড়া সাপের ক্ষেত্রে একই দেখা গেছে, গোকরো সাপের ক্ষেত্রেও দেখা গেছে। প্রত্যেকটি সাপের ভিন্ন ভিন্ন স্বভাব আছে। তাই আপনাদের কাছে আবেদনটা রাখছি, যদি আমরা এই নিজস্ব এই বিপদগুলো আমরা নিজেরা একটু বুদ্ধি করে এড়াতে পারি, নিশ্চয়ই আমাদের খরচাটা খুব কম হবে। আপনি একটা রড কিনে নিয়ে কামারশালা থেকে বানিয়ে নিলে কত 150-200 টাকা হয়তো আপনার খরচ করবে, দরকার নেই 800-1000 টাকা দিয়ে কেনা। যদি কারোর সামর্থ্য থাকে সে কিনে রেখে নিতে পারেন। আমি তাই আবারও বলছি, এটা কিন্তু একান্তই আপনাদের এই পদ্ধতিটা আমি বলে দিলাম, বাড়িতে রাত দুপুরে আপনি যাতে বিপদে না পড়েন, অন্তত পরিবারকে, আপনার বাড়িতে শিশু সন্তান যারা আছে তাদের থেকে রক্ষা করার জন্যই আপনি এই কাজটি করতে পারেন। সাবধানই করবেন। আবারও বলছি, আমার এই ভিডিওটা আপনাদের সাপ শেখানোর জন্য নয়, আপনি যাতে বিপদ থেকে সেই মুহূর্তে পরিবারটিকে বাঁচাতে পারেন তার জন্যই এই পদ্ধতি। আমিও প্রথম তাই করতাম, এখন কাজ করতে করতে কি অভিজ্ঞতা হয়ে গেছে সামান্য, কিন্তু বিষয়টা খুব সহজেই করা যায়। প্রথম হচ্ছে সাপটাকে ভালো করে একটু চিনো। আশা করি এই ভাঙা গলায় আপনাদের বোঝাতে পারলাম। হয়তো আমার শব্দগুলো একটু আপনাদের কাছে খুব জোরে না হতে পারে, একটু কষ্ট করে শুনে নেবেন। আবারও বলছি, আমার আরও বেশ কিছু ভালো ভালো ভিডিও আপলোড করা আছে। যারা নতুন আমাদের এই চ্যানেলের সাবস্ক্রাইবার বা বন্ধুরা আছেন, আপনারা একটু দেখতে পারেন, অন্য সাথীদের বলতে পারেন। সত্যি সত্যি একটা যন্ত্রণার মধ্যে দিয়ে আমরা যাচ্ছি। এখনও বহু মানুষ কিন্তু সব বিষয়ে অজ্ঞ, কুসংস্কার আচ্ছন্ন আছেন। তাই সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, একটু মতামত জানাবেন। যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে, যদি আপনাদের অন্য কোনো বিষয় নিয়ে, সাপের বিষয় নিয়ে কিছু জানার কোনো প্রশ্ন থাকে, বা কী ধরনের আপনারা আরও ভিডিও চাইছেন, সেগুলো যদি একটু মতামত কমেন্ট বক্সে দেন তাহলে আমার পক্ষে একটু সুবিধা হয়। চেষ্টা করব পরবর্তী দিনে আস্তে আস্তে চিকিৎসক বন্ধুদের সাক্ষাৎকার নিয়ে এই সাপের চিকিৎসা বিষয় নিয়ে আপনাদের কাছে ভিডিও আপলোড করার। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।